নখগুলো আমার অনেক বড় হয়েছে, নখগুলা কেটে ফেলা লাগবে। নখ বড় রাখলে নামাজ হয় না। কতজন দেখছো আমার লাইভ? 3 জন। সবাই লাইভে চলে আসো। 36 সেকেন্ডে 7 জন আসছো, এখন হচ্ছে 40 জন, আমার লাইভে 9 জন। এভাবে ওয়াচিংটা বেড়ে যাও, এভাবেই ওয়াচিংটা বেড়ে যাও। আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও। আজকে আমাকে কেমন লাগতেছে? সুমন, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। সুমন হোসেন ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আলিফ খান লিখেছে সো সুইট। থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ফয়সাল আহমেদ, ঢাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে। জান কুমার জান আমার পাখি লিখেছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। পাঠান খান লিখেছে যে বিউটিফুল, খুব সুন্দর। থ্যাংক ইউ। মেহেদি হাসান রুবেল ভাই লিখছে তোমাকে অনেক অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। সবাই আমার লাইভে অবশ্যই চলে আসো। এখন হচ্ছে গিয়ে বর্তমানে আমার লাইভে আছো 131 জন। আচ্ছা, আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কেউ একজন আমাকে কমেন্টস করে বলে যাও। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কেউ একজন আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। কি অবস্থা, বাহিরে খালি চিল্লাপাল্লা করে। আপনাকে মায়াবতীর মতো লাগছে বিল্লাল খান। তাই নাকি? থ্যাংক ইউ। তুমি শুধু আমার জন্য, রাহুল রাহুল হাসান। মানসী, আসসালামু আলাইকুম বাবু, ভালো আছেন? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? নজরুল ইসলাম, হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খেয়ে ফেলছি, লাঞ্চ করে ফেলছি। আপুর হাসিটার দাম 11 কোটি টাকা। হাসির কি আবার দাম হয়? অনেক সুন্দর লাইভ হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? কেমন আছো আপু? রকি মিয়া, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। জীবন চৌধুরী লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ফ্যামিলির সবাই কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমার ফ্যামিলির সবাই। আপু, আমার লাইভে কোনো কমেন্টের উত্তর পাইনি। একটাই ডিপ্রেশন, এই যে উত্তর দিয়ে দিলাম। তুমি শুধু আমার জন্য, রাহুল রাহুল হাসান। তাই? ভেরি বিউটিফুল ইউ। থ্যাংক ইউ। এমডি আবরার লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভকামনা রইল সবার জন্য। এমডি স্বপন, শুভকামনা রইল অনেক। কেমন আছেন ম্যাডাম? রাহিম শেখ, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ইউ ম্যারিড? নো, আই এম নট ম্যারিড। এস এম শখ ভাই লিখছে আপু কেমন আছেন? জি অনেক ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছেন। তুমি
কত সেকেন্ড? 5 মিনিট 19 সেকেন্ড 20 সেকেন্ডে হচ্ছে গিয়ে 151 জন আমার লাইভে আসছো। ভেরি গুড। গাইস, আজকে আমাকে কেমন লাগতেছে? আজকে কিন্তু টিপ দিছি, টিপটা দিতে আজকে মনে ছিল তাই টিপটা দিয়ে ফেলছি। সবাই কমেন্টস করে বলো আজকে আমাকে কেমন লাগতেছে। অসাধারণ লাগে সুজন খান, তাই নাকি? আপনাকে কেমন ছেলে বিয়ে করতে চান? এমডি আতিকুল ইসলাম। আমাকে কেমন ছেলে বিয়ে করতে চাইবে সেটা আমি কেমনে ঘুমা? আমি কি এখনো কি বিয়ের এখনো দেরি আছে। আল্লাহ আমাকে যার ভাগ্যেই রাখবে আমি তারই হব। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, বা সব সময় লাগে না। সারিয়া শাকিল, তাই নাকি? ভালো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আব্বাস আলী, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। তুমি নিজেও জানো না কতটা সুন্দর লাগছে। হাবিবুর রহমান, তাই? চাঁদের মতো টিপটা বেশি সুন্দর। থ্যাংক ইউ। আপু কেমন আছেন? অন্তর অন্তর, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। একটা কথা শুনে এমন মানে শুনে না, মানে একটা হাস্যকর মানে একটা কথা মনে পড়তেছে, এই কারণে। আল্লাহ তাআলা মনে হয় তোমাকে আমার ভাগ্য রেখেছে। আপনি কিভাবে জানেন? সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। ওকে। প্লিজ আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে দাও। আচ্ছা, এইভাবে রাখলে ফোনটা ভালো হয় না এইভাবে উপরে রাখলে ভালো হয়, কোনটা? সবাই একটু কমেন্টস করে বলো। সবাই কমেন্টস করে বলে যাও। না না, আমি একটা জিনিসই ভাবি যে আজকালকার পোলাপান বিয়ে না হইতে হইতেই আলাদা হয়ে যায়। আর যে আমাদের পাশের ফ্ল্যাটে 1 বছরও হয় নাই কিন্তু এখনো বিয়ে করছে তারা। তো 1 বছর হয় নাই বিয়ে করছে। বউটা, একটা মেয়ে সম্পর্কে বলা উচিত না, তারপরেও বলি, মানে বউটা হচ্ছে কি একটু বাজে টাইপের, খারাপ টাইপের, বেয়াদব টাইপের আর কি। তো আচ্ছা আমি বলি, বউটা হচ্ছে একটু বেয়াদব টাইপের। তো বিয়ে হয়েছে 1 বছর হয় নাই, এর মধ্যে দিয়ে আলাদা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। শাশুড়িকে বলে বলে কই কি শাশুড়ির রান্না ভালো না, তো শাশুড়িকে বলে আপনার রান্না আমার কাছে ভালো লাগে না, আপনি রান্না করবেন না, আপনাকে না বুঝতেই রান্না করতে না। মানে কি যে একটা অবস্থা, কি বলবো। বিয়ে হয়েছে এখনো 1 বছরও হয় নাই, আলাদা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। ভাই আলাদা হইল কি বা না হইলেও কি, এটাই তো আমি বুঝি না। সন্তান মানুষ পালে কষ্ট করে, কেন কেন যত্ন করে রাখে, পালে বড় করে এতটুকু, শেষকালে যাতে যত্নটা পায় তার জন্যই তো, সন্তান যাতে ভালো থাকে। অ্যান্ড এটাই আমাদের দায়িত্ব। কি আমাদের মারা আমাদের জন্য এত কষ্ট করছে। আচ্ছা আপনারা কি জানেন? জানেন না হয়তো, অবশ্যই অবশ্যই তো সবাই জানেন আমি কি বলতেছি। আগে কিন্তু মা, নেটওয়ার্কে বারবার প্রবলেম করতেছে, মেজাজটা এত পরিমাণ খারাপ লাগতেছে। আগে কিন্তু মা, তারপর হচ্ছে গিয়ে বউ। মার জায়গাটা মা, বউয়ের জায়গাটা বউ।
সো এটা অনেকে বোঝে না, বিয়ে হয়েছে 1 বছরও হয় নাই, আলাদা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। মানে কি বলবো, যা বলার মতো না। সন্তান সবাই পালে কষ্ট করে রে ভাই। তোমরা যদি আজকে মা বাবার কষ্ট না বুঝে 2 দিনকার বউ পেয়ে যদি মা বাবাকে ভুলে যাও, এটা তো হয় না। এটা ঠিক, আমার যদি বিয়ে হয় কখনো আমি আমার শাশুড়ি, বিয়ে তো হবে, মেয়ে যেহেতু হয়েছি বিয়ে তো একদিন হবেই, হয়তো দেরি করে হয়তো তাড়াতাড়ি। তো বিয়ে যদি হয়ও, বা আমি আমার শাশুড়িকে জীবনেও বলবো না যে আমি আলাদা খাবো, দেন তার মুখের উপর একটা কথাও বলবো না। কখনো আমার মানে বউ কিন্তু বেয়াদবি করলে তার বউয়ের বাপ মাকে কিন্তু জানায়। আমার বাপ্পা জীবনে এই কথাটা শুনবে না, আমি এটা বড় গলায় বলতে পারি যে বৃষ্টি এত খারাপ, বাজে আলাদা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। ভাই আলাদা হব কেন, আমি তো এটাই বুঝি না। মা সন্তান পালে সবাই কষ্ট করে, তো শাশুড়িরা তো দুই এক কথা বলবেই, এগুলা তো আমরা যেহেতু মেয়ে মানুষ হয়েছি, শাশুড়ি যেহেতু দুই এক কথা বলবে, এগুলা তো আমরা সহ্য করে নিতে হবে, তাই না? শাশুড়ি যদি কিছু বলে, কারণ আমি বউ, কারণ আমি মেয়ে, আমার ভিতরে ধৈর্য আছে। সো আমি কেন শাশুড়ির মুখে মুখে তর্ক করব? আমার মা যদি আমাকে একটা, আমার রক্তের, আমার আপন মা আমাকে যদি মারে, আমি কি আমার মাকে মারতে পারবো? কখনোই না। তেমন শাশুড়িও হচ্ছে মায়ের মতো। এটা অ্যাকচুয়ালি মানে অনেকে বোঝে না। অনেক মেয়েরা বিয়ে হওয়া সত্ত্বেও অনেক ছেলেরাও চেঞ্জ হয়ে যায়, শুধু যে মেয়েরা না, অনেক ছেলেরাও চেঞ্জ হয়ে যায় রে ভাই। চোখের সামনে অনেক কিছু দেখি, খারাপ লাগে, কিন্তু বলার মতো ভাষা খুঁজে পাই না। বলে মা তোমাকে ভালোবাসি, বিয়ের 1 মাস পরেই বলে বউ তোমাকে ভালোবাসি, মাকে ভালোবাসি না। কথাটা কি আসলেই, এটা আসলেই বাস্তব। দেখবেন একটা ছেলেকে বিয়ের 1 মাস আগে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার মাকে কতটা ভালোবাসো, সে বলবে ভালোবাসি। অ্যান্ড বিয়ের 2-3 মাস পরে আস্ক করবেন এই কথাটা, তুমি তোমার মাকে কতটা ভালোবাসো, বলবে সে আমি আমার বউকে ভালোবাসি, মাকে ভালোবাসি না। মানে এরকম আমি অনেক জায়গায় দেখছি। আর বউ যে আলাদা হয়ে যায়, মানে জামাই হাজবেন্ড যে, সেও সাপোর্ট করে তার বউকে। হ্যাঁ, সাপোর্ট করা উচিত। তার বউ যদি আজকে যদি তার বউয়ের যদি কোনো দোষ না থাকতো, তারপর সে সাপোর্ট করতে পারতো। আজকে সব দোষ আমরা দেখছি, বা তারা দেখছে, যে সবাই দেখছে মা, মার কি, মা দোষ করলেও মার দোষ কখনো ধরতে হয় না রে ভাই। এখনকার ছেলেরাও 2 দিনকার বউ পায়া মারে খুব সহজেই ভুলা যায় মাকে। আসলে এটা বুঝে না কার কারণে কারে পাইছে। এই মার কারণেই কিন্তু মনে করেন, আমি আমার দিক দিয়ে বুঝাই যে আমি কার সাথে খারাপ ব্যবহার করতেছি, আমি তো ওর মার কারণেই তো আমি আমার হাজবেন্ডকে পাইছি আজকে, তাই না? এটাই, অনেকে আসলে এগুলা বুঝে না। আর অনেকে শাশুড়ির সাথে মিলে খেতে পারে। আমি কখনোই, আমার যদি বিয়ে হয়ও, আমি কখনোই আমি মানে এই জিনিসটা করব না যে আলাদা হয়ে যাব, তারপর শাশুড়ির মুখে মুখে তর্ক করব। আমারও বিয়ে হবে, আমিও ব্লগ ভিডিও তৈরি করব, দেখবেন সব কিছুই। ইনশাল্লাহ বাইচে থাকলে অবশ্যই শুনতে পারবেন কোনো একদিন। যদি বেয়াদবি করে থাকি তাহলে সেটাও শুনবেন, আর যদি ভালো ব্যবহার করে থাকি সেটাও শুনবেন। অ্যান্ড এটাই বড় বড় কথা দিয়ে বলতে হয় না মানুষের সাথে, তারপরেও বলতেছি, আমার বিয়ে হলে কোনোদিনও এই কথাটা শুনতে পারবেন না কারো মুখ দিয়ে বা আমার মুখ দিয়ে যে আমি আমার শাশুড়িকে ভালোবাসি না। আমার মাকে আমি যতটা ভালোবাসি, আমার শাশুড়িকে আমি ততটুকু ভালোবাসি। সো এটাই, আমি যদি আমার শাশুড়ির সাথে মিলে খেতে পারি, আমার শাশুড়ি কেন আমার সাথে মিলে খেতে পারবে না? MS সোহেল ভাইয়া লিখছে যে মা তোমার হয়, তোমার আগে পৃথিবীর কোনো কিছুই সাথে তুলনা হয় না। রাইট। মাকে দিয়ে দুনিয়াতে আসছি, মা ছাড়া খুব একা। সুমন হোসেন। ঠিক।
এটা অনেকে বুঝে না ভাই। আপনারা পুরুষ মানুষরা না, মানে বিয়ে না হইতে হইতে তার এক বিয়ে না হইতে হইতে আজকে বিয়ে করলেন, কালকে মাকে ভুলে যাবেন, বউ সাপোর্ট টানবেন। আপনারা এটা বুঝেন না যে মা শত দোষ করলেও সেটা মা। আমি আমার মার দোষ কখনো আমি ধরতে পারবো না, কারণ সে আমার মা, সে আমাকে জন্ম দিয়েছে। তার সাথে কোনোদিন কারোর তুলনা হয় না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে মা আগে, বউ পরে, এটাই হচ্ছে বাস্তব। আপু কেমন আছেন? মামুন ইসলাম, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বোন তোমার কথাটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। খুব সুন্দর কথা। বিএম আলম চৌধুরী খান। ইডলি রাহুল আমিন ভাই লিখছে খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সুমন হোসেন ভাই লিখছে তুমি যেভাবে ভাবছো সবাই যদি এভাবে ভাবতো তাহলে অনেক সুন্দর হতো সমাজ। ঠিক বলছেন। হ্যাঁ, আরেকটা কথা, আমি আজকে যদি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি, তো কোনো একদিন আমার সন্তান তো অবশ্যই হবে, বিয়ে হলে তো সন্তান হবেই। সো সন্তান যদি হয়, তাহলে আমার সন্তানও যদি ঠিক আমি যেরকম আমার শাশুড়ির সাথে করছি, আমার সন্তানও যদি আমাকে এরকম এরকম ভাবেই করে, তখন আমার কিরকম লাগবে রে ভাই? এটা অনেকে বুঝে না। তখন তো আমার বুক ফাইটা কান্দন আসবে, কারণ আমি যেই সন্তানের জন্য এত কষ্ট করছি, সেই সন্তান আজকে 2 দিনকার বউ পেয়ে আমাকে ভুলে গেছে, আমার সাথে চেতায় চেতায় কথা বলে। আল্লাহ দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতে তো দিয়েই দেয়, এবং আখিরাত তো আছেই। তো এটা যদি অনেকে বুঝতো, তাহলে আর এখন মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতো না, অনেকে ঘরে রাখে কিন্তু কাজের উবার মতো রাখতো না, বা দাম দিত না মা বলে। এটাই আর কি, মা তো মাই হয় ভাই, এটা অনেকে বুঝে না। এমডি রাহুল আমিন ভাই লিখছে আমাকে পিন দেন প্লিজ। এই যে ভাই আপনাকে পিন দিয়ে দিলাম। ওনার পেজে গিয়ে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। আমি যাদেরকে পিন করব তাদের সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। তো এটাই। আল্লাহ হাফেজ। আমি আমার নিউ পেজে লাইভ আসতেছি, যেটাতে বর্তমানে 95,000 ফলোয়ার্স। সো এটাই। সবাই ওই পেজে লাইভে চলে আসো, আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে ওই পেজটা পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।